সেন্সাসের অনুমতি 1 বছর আগে এসছে, সারা দেশে শুরু হয়ে গেছে সেন্সাস। বাংলায় শুরু করতেই দেওয়া হয়নি, কারণ এই ভুয়ো লোকগুলো বেরিয়ে যাবে বলে, ভোটার থাকার জন্য। আমরা অনুমতি প্রথম দিনেই দিয়ে দিয়েছি ক্যাবিনেটে। সেন্সাসের প্রস্তুতি শুরু হয়ে গেছে, যথারীতি চলবে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও চলবে, এই যে সরকারি প্রকল্পের লাভার্থী যারা হবে বা যারা আছে তাদের রিভিউ সব কিছু একসঙ্গে চলবে। এই যে করা হচ্ছে তাদের থাকার ব্যবস্থা, ওখানে মাস মাস পৌঁছতে হবে ওদেরকে, না খেয়ে থাকবে, অসুস্থ হয়ে মরবে সব। কারণ আমরা কোনো দায় নেব না, ভালোই ভালোই চলে যান। যদি পাকিস্তান থেকে 6 লক্ষর বেশি আফগানিস্তানিকে ফেরত হতে পারে একটা মুসলিম দেশ থেকে আরেকটা মুসলিম দেশে, ওই বিশেষ পরিস্থিতি ওরা এসেছিল, এখানে তো অবৈধভাবে এসছে, এদেরকে সারা জীবন জেলে যেতে হবে। আর না হলে ওখানে থাকবে, মারা যাবে। তার চেয়ে নিজের দেশে ফিরে যাও সময় থাকতে। সরকার যখন ব্যবস্থা নেবে কোনো দিকে থাকাবে। আয়োজন কতদিন চলবে? সরকার কেন এদেরকে খাওয়াবে? সে ছোটোবেলায় গল্প পড়েছি, প্রহার এন ধনঞ্জয়। প্রথম ডিম মাছ ভাত হবে, তারপর ডিম বাদ যাবে, শাক ভাত হবে, তারপর শাক বাদ যাবে, ভাত হবে, তারপর ডান্ডা পড়বে। তো তার পরিস্থিতি না আসে, কারণ এই লক্ষ লক্ষ লোককে খাওয়াবার দায়িত্ব আমাদের সরকারের নয়। সে যেন ভালোই ভালোই চলে যান, নাহলে কপালে কী আছে কেউ জানে না। মসজিদ তৈরি কেন হয়েছিল এই প্রশ্ন তো ওখানে আছে, সরানো তো পরের কথা। বেআইনিভাবে যা কিছু হয়েছে সব সরবে, নিজেরা সরিয়ে নিন, নাহলে সরকার বাধ্য হবে করতে। সেজন্য যারা এই ধরনের সুযোগ দিয়েছে, আজকে মুসলমান সমাজকে তাদের জন্য কী করেছেন, রাস্তায় নামাজ পড়ার ব্যবস্থা করেছেন, সরকারি জায়গা ঘিরে কবরস্থান। আরে বেঁচে থাকবে কী করে ঠিক করে, মরে গেলে কোথায় পুঁতবে তো পরের কথা, মরার চিন্তা কেন? বেঁচে কী করে থাকবে? ছেলেপেলেরা পড়াশোনা করবে কী করে? তার ছেলেপেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মাস্টার হওয়ার দরকার নেই? মুসলিম সমাজ কেবল ভোটার হয়ে থাকবে, তাও বাংলাদেশি ভোটার অর্ধেক। এইভাবে মুসলমানদেরকে বোকা বানানো হয়েছে। আমি বলছি পশ্চিমবাংলাটা আপনাদেরও, আপনার পূর্বপুরুষ এখানে ছিল, আপনারা পশ্চিমবঙ্গ নির্মাণের জন্য হাত লাগানো উচিত। সব অধিকার আপনার থাকবে, কিন্তু বিদেশি হলে চলবে না, বাংলাদেশি হলে চলবে না। লক্ষ্মী ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার ব্যাপার নয়। ভারতবর্ষের কেন্দ্র রাজ্য সরকার যা যা সুবিধা দেন নাগরিকদের, সেটা পেলে প্রথম কন্ডিশন হচ্ছে তাকে ভারতের নাগরিক হতে হবে। যারা নাগরিকত্ব পাননি, হারিয়েছেন, এই ধরনের লোক যারা আছেন, কেবল উদ্বাস্তু হিন্দু যারা বাংলাদেশ থেকে এসছেন, পাকিস্তান থেকে, তাদের জন্য সিএ আছে, তারা রেজিস্ট্রি করুন, তারা পাবেন। এছাড়া যারা যত অনাগরিক সবাই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন, সুতরাং এই দেশ থেকে বিতাড়িত হবেন, সেটা শুরু হয়ে গেছে।